গুড মর্নিং। আজকে বেরিয়ে পড়েছি মায়ের সাথে। এই দিকে দেখো, ঘুরতে যাচ্ছি। ঘুরতে না যাচ্ছি একটা তীর্থস্থানে। দেখতে হলে একদম ভিডিও শেষ অবধি থাকবে, পুরোটা খবর পাবে। টাটা। বাড়ির সামনে থেকেই টোটো নিয়ে নিলাম। এই 4 নম্বর গেটটা নিয়েই খুব চিন্তা ছিল। আজকে গেটটা পড়েনি, বেঁচে গেলাম। নয়তো এখানে খুব জ্যাম হয়। টিকিটটা কেটে নিতে হবে। চলো। আমাদের নিকটবর্তী রেল স্টেশন শেওড়াফুলি জংশন। আগে এই দুধারে অনেক দোকান ছিল, কিন্তু স্টেশনটা বাড়বে বলে দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। স্টেশনে এসে গেছি। ট্রেনের টাইম 9:42। এখন অপেক্ষা ট্রেনটা কখন আসে। মাও দাঁড়িয়ে দেখছে কখন ট্রেন আসবে। চলে আসবে তাড়াতাড়ি, সময় হয়ে এসছে। ঘড়িতে এখন বাজে 9:36, 9:36, 9:36, 9:36, 9:36। ওর ফ্লোতে আমি যেতে পারবো না। লোকাল ট্রেন অনেকগুলোই ক্যান্সেল আছে, সেই জন্য ভিড়টাও আজকের অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। তবে কাকু, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। হ্যাঁ কাকু, তোমাকেই বলছি, তুমি একদম কাজটা কিন্তু ঠিক করনি। তুমি আমার দেখা দেখি সেম সোয়েটার কেন কিনবে, কেন পরবে? একটু পাগলামিও তো করতে হয়। অপেক্ষার পর দেখা মিলল কুঝিকঝিক কুঝিকঝিক মহাশয়ের। আসুন আসুন, একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। তোমার সাইড দিয়ে ওঠো। প্রচণ্ড ভিড়ের মাঝে একটুখানি শান্তি। আহ, তার মধ্যেই পেয়ে গেছিলাম আর একটা কুট্টুস সোনাকে। দেখবে কুট্টুস? এই যো, কি কিউট বেবিটা। মায়ের কোলে উঠেই লাফালাফি শুরু করে দিয়েছিল। কি করি কি করি, ধুর বাবা, কি একটা টিভি চালিয়ে রেখে দিয়েছে, কার্টুনই চলে না। ধুস, বেকার বেকার, একদম বেকার। আই এম এ সুপারম্যান, সলমান কা ফ্যান। This is Bahirkhand station. Platform is on the right side. পরবর্তী স্টেশন লোকনাথ। কৌশিক, তুমি একটু বেশিই বকবক করছো। আশা করি তোমরা বুঝে গেছো কোথায় এসেছি। বাবার ধাম, হর হর মহাদেব। সময় 10:57। আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। স্টেশনের উল্টো দিকের রাস্তার বরাবর হাঁটা শুরু করলাম। চলতে চলতেই আমরা জেনে নিই তারকেশ্বরের কিছু ইতিহাস। 300 বছর পুরনো এই তারকেশ্বর মন্দিরের স্থাপনা করেছিলেন রাজা ভারমাল্য। রাজা ভারমাল্যের গোশালায় সবথেকে বেশি দুগ্ধ দিত কপিলা নামের এক গাভী। তার দুগ্ধ নিঃসরণ ধীরে ধীরে কম হতে থাকে। কারণ সন্ধান করে রাজা স্বচক্ষে দেখেন জঙ্গলের মধ্যে কপিলা নামের গাভীটি একটা কালো কুচকুচে পাথরের উপর দাঁড়িয়ে তার দুগ্ধ নিঃসরণ করছিল। রাজার ইচ্ছায় পাথরটিকে বহুদূর অবধি খনন করার পরেও পাথরটিকে তোলা সম্ভব হয়নি। দেবাদিদেব মহাদেবের উগ্র রূপ হল বাবা তারকনাথ। তিনি স্বপ্নাদেশ দেন রাজা ভরমাল্যকে। তারপরই 1729 সালে রাজা ভরমাল্য প্রতিষ্ঠা করেন তারকেশ্বর মন্দিরের, যা এখন হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। বাবার মাথায় চড়ানোর জন্য জল নিয়ে নিয়েছি। অনেক সাহায্য পেয়েছি আমার এই পরিচিত দাদার জন্য। প্রসাদের ডালা নিয়ে একদম মন্দিরের সামনে অবধি আমাদের পৌঁছে দিয়েছিল। আমাদের পুজো শেষ হওয়া অবধি অপেক্ষাও করেছিল মন্দিরের বাইরে। পুজোর ডালা নিয়ে একবারে আমাদের মন্দিরের ভেতরের লাইনে দাঁড় করিয়ে দিল। দর্শন করে নিন বাবা তারকনাথ মন্দিরের। এখনই এত ভিড়, আর বাবার জন্ম মাসে মানে শ্রাবণ মাসে কত ভিড় হয় তাহলে আপনারা বুঝেই নিন। নিয়ম অনুযায়ী খালি গায়ে ঢুকতে হবে জল ঢালার জন্য। এই যে কাকা, তোমার ছুকছুকানি শেষ হলে আমার ক্যামেরা থেকে এবার মুখটা সরাও। হ্যাঁ, থ্যাংক ইউ। কিছুটা লাইন পড়েছিল, কিন্তু দাদা থাকার জন্য লাইনটা একটু কমই দিতে হয়েছিল। গর্ভগৃহে মোবাইল অ্যালাউ ছিল না। জল ঢালার পর প্রথম অনুভব হলো যে মহাদেব কাছে টেনেছে।
আমরা খুবই ভাগ্যবান যে তার কৃপায় আমরা এই প্রসাদ পেয়েছি। আমার থেকে অনেক অনেক গুণ বেশি খুশি ছিল আমার মা। আমাদের বাড়ি থেকে মাত্র 40 কিলোমিটারের ব্যবধান হওয়া সত্ত্বেও আমার কোনোদিনই আসা হয়নি এখানে। মহাদেবও আমাকে টানেনি। আজ প্রথমবার মহাদেবের টানে আমার তারকেশ্বর যাত্রা সফল হলো মায়ের সাথে। মন্দির সংলগ্ন এই দুধ পুকুরের রয়েছে অন্য ইতিহাস। পুণ্যার্থীরা মহাদেবের গর্ভগৃহে যে দুধ বা জল ঢালে সেই দুধটাই এই পুকুরে এসে মেশে, তাই এই পুকুর দুধ পুকুর নামে পরিচিত। সকল পুণ্যার্থীদের এটা বিশ্বাস যে এই পুকুরে স্নান করলে সকল মনস্কামনা পূরণ হয়। হর হর মহাদেব। আমার মা এসেছিল কিন্তু বহু বছর আগে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মা, কেমন লাগলো পুজো দিয়ে? খুব খুব সুন্দর। আজকে আমি এত সুন্দর পুজো দিয়েছি, এত কাছ থেকে, সবই এই ছেলের জন্য। আর সব এগুলো কিন্তু আমি শিখিয়ে দিইনি। মানে এত কাছ থেকে পুজো দিয়েছি, আজকে আমি ধন্য, সত্যি ধন্য। সবটাই ছেলের জন্য। হ্যাঁ। সকাল থেকে না খাওয়াই ছিলাম। ঠাকুরের প্রসাদ খেয়ে উপোসভঙ্গ হয়েছিল। এবার দুপুরের খাওয়ার পালা। একটা নিরামিষ হোটেল থেকেই নর্মাল ভাত, ডাল, সবজি আমরা খেয়েছিলাম। হোটেলটা খুবই পরিষ্কার ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। মন্দিরের আশেপাশে অনেক দোকান ছিল, টুকটাক কিছু কেনাও হলো। কেনাকাটি শেষ করে এবার বাড়ি ফেরার পালা। মহাদেবের ডাকে আবার আসবো। জয় বাবা তারকনাথের জয়, দেবাদিদেব মহাদেবের জয়, হর হর মহাদেব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।